গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, তো কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করবো, সেটাই দেখাবো আর কি। আরও অন্য একটা রেসিপি আছে, তো ভাবলাম এই রেসিপিটা দেখিয়ে দিই। এই দেখো, কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়ে গেল। আমার শাশুড়ি মা এই রেসিপিটা করছে, তো আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ভিডিওটা। এই লাউয়ের খোসা ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই লাউয়ের খোসা কিন্তু দারুণ টেস্ট, এক থালা ভাত খাওয়া হয়ে যায় লাউ দিয়ে। কিন্তু এই যে ঝালের মধ্যেই কেটে দেওয়া হয়ে গেছে, তো বেশি ঝাল দিইনি, মানে 3টে ঝাল দিয়েছে। একটু ঝাল ঝাল করলে ভালো লাগে, কিন্তু ঝালটা কমে দেওয়া হচ্ছে, কমই খাবো। যে যতটা পরিমাণ ঝাল খাও সেরকম ঝাল দিয়ে নেবে। আলু দিয়ে আলু লাউয়ের খোসাটাকে ভাজা হচ্ছে, খুব ভালো লাগে এই লাউয়ের খোসা খেতে। ভাতের সঙ্গে পুরো জমে যায়, ভাতের সঙ্গেই ভালো লাগে বেশি। তুমি যদি মনে করো রুটি দিয়ে খাবে, রুটি দিয়ে ভালো লাগে, কিন্তু ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছে স্বাদ অনুসার। দেখো, আমি ভিডিওটা দেখাচ্ছি, হলুদ দেওয়া হয়ে গেল। এবার এই লাউয়ের খোসা ভাজার রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। আর সত্যি তো লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না, না লাউ ফেলা যায় আর খোসাটাও খাওয়া যায়। তো খোসাটা এইভাবে করে তোমরা যদি লাউয়ের খোসা খাও, তো এইভাবে করে ভাজা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়, খুবই ভালো খেতে, খুবই টেস্টি। এই দেখো, এই ভাজা হচ্ছে, এই হয়ে গেল, এবার ঢেকে দেওয়া হলো। এবার আবার 2 মিনিট পর ফিরছি। এই যে ভালো করে নেড়ে ছেড়ে এবার দেব, ভালো করে নাড়বো, ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে একদম ভাজা ভাজা করতে হবে, মানে সেদ্ধ হয়ে যেতে হবে। খোসা আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে আর কি। ওটা আবার ঢেকে দেওয়া হলো, আবার 2 মিনিট পরে ফেললাম। এই যে এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে করে করে মানে এই লাউয়ের খোসাটাকে ভাজা করতে হবে, মানে একটু সময় লাগে। তো গ্যাসের ফ্লেমটা লোই করতে হবে, তো লোই আছে। তো এই যে এবার ঢেকে দেওয়া হলো, আবার 2 মিনিট পর ফেলা হবে। এইভাবে করে ঢেকে ঢেকে কিন্তু আলুর খোসাটাকে সুন্দর করে ভাজতে হবে। আলুর খোসা বলছি, লাউয়ের খোসা আর আলুটাকে সুন্দর করে ভাজতে হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এই হচ্ছে, তো আমি আরও একটা রেসিপি দেখাবো তোমাদের, এটা দেখিয়ে নিচ্ছি। তো এই যে আর একটু কিন্তু হবে। এই যে আবার 2 মিনিট পর ফিরে এলো। এবার দেখো অনেকটাই হয়ে গেছে, এবার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আলু আর লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এই তো হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে না জানাতে পারলে একটা লাইক করে দিও। এই দেখো হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। এভাবে করে একবার ভেজে খেয়ে দেখো। এবার আমি আর একটুখানি হবে, এই দেখো সম্পূর্ণ এবার হয়ে গেছে। এবার নামিয়ে দেওয়া হবে। এই যে হয়ে গেছে লাউ শাক ভাজা, হয়ে গেল। হয়ে গেল, এবার নামিয়ে নেওয়া পালা, নামিয়ে দিল। এইবার ওটা হয়ে গেল। এবার আমার হাজব্যান্ড চাল দই বাজারে গেছে, 5খানা কদবেল এনেছে 20 টাকা দিয়ে, আর আপেলও এনেছে সঙ্গে, দেখাচ্ছি আমি। গোটা 4 আপেলও এনেছে, আপেল এনেছে 70 টাকা দিয়ে। এই তো এই দেখালাম। এবার আমি যে মূল রান্নাটাই যাব। এই দেখো আজকে কিন্তু আমি শাকের রেসিপিটা দেখাবো, অনেক শাকের রেসিপি দেখিয়েছি, কিন্তু আজকে আমি কলমি শাকের রেসিপি দেখাবো। তো কাটাটাও দেখিয়ে দিই।
তো ভালো লাগে। কলমি শাক চচ্চড়ি, আলু দিয়ে কলমি শাকের চচ্চড়ি করবো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, সেই রেসিপিটাই আর কি দেখাবো। এইভাবে করে কলমি শাক খেয়ে দেখো, খুব ভালো লাগে যদি তোমরা শাক খাও, ওই আর কি। তো শাকটাকে কোচানো হয়ে গেল, একটু কলার এখানে থাক ওখানে, কোচানো হয়ে গেল। এই যে এইবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু, যেহেতু আমি চচ্চড়ি করি, কলমি শাকের আলু দিয়ে চচ্চড়ি। কড়াই হতে তেল, এই যে কড়াই তেল চলে যাবে। এই বেশি তেল দিচ্ছি না, পরিমাণ মতো তেল দেবো। এই যে জাস্ট এবার এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজ আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওইটাকে তাপিয়ে নিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি আলুগুলোকে দেবো। আর আমার ভিডিওটা খুবই দেখো, স্কিপ করে দেবো না, খুবই কষ্ট করে ভিডিও বানাই। আর এইগুলো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করছি। এই যে এবার আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো। আলুগুলোকে প্রথমে লাল করে ভেজে নেব, তবেই কিন্তু খেতে ভালো হবে। আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রেখেছি, যাতে আমার আলুগুলো ভাজা হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো আমার দেখো আলু ভাজা প্রায় হয়ে গেল। এবার আমি হলুদ দিয়ে দিলাম, এবার এখানে মধ্যে আমি লবণও দিয়ে দেবো। এই দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ব্যাস আর লাগবে না, হয়ে গেছে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবারটাকে আলুটাকে চাপিয়ে দেখো, আলুটা কিন্তু লাল লাল করে ভাজা প্রায় হয়ে আসছে। আর একটু ভেজে নিতে হবে, আর একটু ভাজবো। এই শাকের রেসিপিটা কিন্তু দারুণ লাগে, কলমি শাক দিয়ে আলু চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। কলমি শাকের চচ্চড়ি কিন্তু আলু দিয়ে দারুণ টেস্ট হয়। এবার শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে আমার শাশুড়ি মা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছে। এই দেখো এই হয়ে গেল, এই হলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে মানে দিয়ে দিলাম, শাকগুলোকে সুন্দর করে কোচানো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই সময় ডাক্তার একটু শাকসবজি খেতে বলেছে, এই জন্য আমার হাজব্যান্ড প্রতিদিনই শাক নিয়ে আসে আমার জন্য। আমার কি যেন শাকটা কিন্তু বেশি ভালো লাগে, আর কলমি শাকটাও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এবার সামান্য জল দিয়ে দেবো, শাকটা মানে একটু আঠালো ভাব হবে, সেদ্ধ হয়ে যাবে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে শাকটাকে দেখো, শাকটাকে ঢেকে দিতে হবে। এবার দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দারুণ টেস্ট, বলা যাবে না কত ভালো হচ্ছে শাকটা খেতে। এই ঢেকে দেওয়া হলো, আবার 2 মিনিট পর ফিরলাম, দেখি এই জন্য জলটা প্রায় টেনে গেছে, শুকিয়ে গেছে জলটা। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়তে হবে। এই দেখো এখনো অল্প অল্প জল রয়েছে, বেশি না, সামান্য রয়েছে, একটু নাড়তে নাড়তেই হয়ে যাবে। নেড়ে চেড়ে আর একটুখানি যদি ঢাকা দিতে হয় তো দেবো। এই যে দেখো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে এই শাকটা। এই যে আর একটুখানি ঢেকে দিতে হবে, আর একটু ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম, এবার 5 মিনিট পরে ফিরবো। শাকটা একদম কমপ্লিট করে ফিরবো। এই যে 5 মিনিট পরে ফিরছি। এই দেখো
এবার শুকিয়ে গেছে, লেগে গেছে। শাকটা প্রায় হয়েই এসছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকগুলোকে এবার ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে তারপরে দিচ্ছি। এই যে আজকের শাকে কিন্তু আমি মিষ্টি দেবো না, মিষ্টি ছাড়াই করছি, ওটাই আর কি। ভালো করে নাড়ছি, একটু নেড়ে দিলাম। এই হলো শাকটা হওয়া কমপ্লিট হয়ে গেছে আমার শাকটা। শাক চচ্চড়িটা হয়ে গেছে, আলু দিয়ে শাকের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখ, খুব ভালো লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব একটা বাটিতে। এই যে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ভিডিও এই পর্যন্ত, আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা। টাটা।